এখনকার দিনে সরকারি চাকরি পাওয়াটা একটু সহজ হয়ে গেছে, ঘুষ দিতে পারলেই সরকারি চাকরি হয়ে যায়, শুনতে পাচ্ছি চারিদিকে, তাই না? চোখ কান খোলা রাখলেই আমরা দেখতে পাচ্ছি। যদি কারোর পড়াশোনার যোগ নাও থাকে, ঘুষ দেবার জোর থাকলেও সরকারি চাকরি হয়ে যাবার একটা সম্ভাবনা থাকে। কিন্তু চৈতন্য মহাপ্রভুর যুগে ওই সুযোগটি ছিল না, কারণ চৈতন্য মহাপ্রভুর যুগে ছিল রাজতন্ত্র, গণতন্ত্র নয়। রাজা যাকে মনে করবেন শ্রেষ্ঠ ব্যক্তি তাকে চাকরি দেবেন, এবং রাজার পাশে তার পণ্ডিত মণ্ডলী থাকতেন শ্রেষ্ঠ ব্যক্তিকে চিনে নেবার জন্য। পণ্ডিত মণ্ডলী যাকে বলতেন যে না ইনি শ্রেষ্ঠ, তাকে চাকরিটা দেওয়া হতো। সেই জন্য পণ্ডিত মণ্ডলী ঠিক করতেন সেই যুগে চাকরি কে পাবে। সারা বাংলার রাজা তখন আলাউদ্দিন হোসেন শাহ, এবং তিনি যেহেতু বাঙালি নন, তারা তো সব বিদেশের, ইরান তুরান ওই সব দেশের লোক। সেই জন্য তারা যখন আমাদের দেশ শাসন করছে, জানতে হবে আমাদেরকে আদর করে শাসন করতে আসেনি। তারা আমাদেরকে যতটা সম্ভব শোষণ করার জন্য তারা শাসন করছে। সেই জন্য চিনে নেবে যে কে শ্রেষ্ঠ ব্যক্তি, তবে তাকে চাকরিটা দেওয়া হবে। তারপর আবার ব্রাহ্মণের ছেলে মুসলমান রাজার দরবারে চাকরি পাওয়া কত কঠিন কাজ বলুন তো। মুসলমান রাজা একটা হিন্দু ব্রাহ্মণকে চাকরি দেবে, এটা কি অত সহজ ব্যাপার? হিন্দু ব্রাহ্মণকে তখনই মুসলমান রাজা চাকরি দেবে যখন দেখবে মুসলমানদের মধ্যে সেরকম বুদ্ধিমান কেউ নেই, তবে তো একটা হিন্দু ব্রাহ্মণকে চাকরি দেবে। কারণ ইসলাম ধর্মের এটা একটা ঘোষিত সত্য কথা যে ইসলাম শাসিত রাজ্যে বেনামাজি লোক শাসনের অধিকার থাকে না। এইগুলো সবাই জানে না। এই যে ইরান ইসলামিক রিপাবলিক লেখা থাকে, কারণ ওখানে নামাজ যদি কেউ না পড়ে সে শাসনতন্ত্রের মধ্যে আসতেই পারবে না। সেই জন্য ইসলামিক শাসন ব্যবস্থায় বেনামাজি লোক শাসনতন্ত্রের সঙ্গে যুক্ত থাকার কোনো অধিকার নেই, তাকে কাফেরদের সঙ্গে গণনা করা হবে। তাহলে রূপ গোস্বামী সনাতন গোস্বামী কোনোদিন নামাজ পড়ছেন এ তো জীবনে আমরা শুনিনি। তারা ব্রাহ্মণের ছেলে, তারা আহ্নিক করেছেন। তা তাদেরকে যখন একটা প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে, একটা অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে, নিশ্চয়ই তাদের মুখ দেখে চাকরি দেওয়া হচ্ছে না। তারা তাদের গুণগত মান প্রমাণ করেছেন, তবে তারা আলাউদ্দিন হোসেন শাহের মতন নবাবের দরবারে চাকরি পাচ্ছেন। এই গুণগত মানটা কি করে প্রমাণ করলো আজকে আপনাদেরকে খুলে বলে দিচ্ছি। সেই সময় একটা বিরাট মসজিদ তৈরি হয়েছিল আলাউদ্দিন হোসেন শাহের আদেশে। এবার মসজিদটা যখন তৈরি হলো, মসজিদ যখন তৈরি শেষ, তখন মসজিদটার উপরে কারুকার্য দেখার জন্য রাজাকে উপরে তোলা হলো। নবাব তিনি দেখছেন যে কারুকার্যটা ঠিকঠাক হয়েছে কিনা। তা কারুকার্যটা ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য যখন মসজিদের চূড়ার কাছে গেছেন, সেই সময় যিনি হেড মিস্ত্রি তিনি বলছেন যে নবাব, খুব সুন্দর মসজিদ হয়েছে বটে, তবে চূড়াটা এই ফুলের কুঁড়ি বানানো হয়েছে। এটা ফুলের কুঁড়ি না হয়ে যদি ফুলটা প্রস্ফুটিত করে করা হতো তাহলে দেখতে বেশি ভালো লাগতো। যেই না বলেছে দেখতে বেশি ভালো লাগতো, অমনি নবাব এক লাথি দিয়ে মিস্ত্রিকে ফেলে দিলেন নিচে। লাথি দেবার আগে বললেন, বেটা, যদি এটাকে প্রস্ফুটিত ফুল করলে ভালো লাগতো তো করলি না কেন বেটা? এত খরচা করানোর পর বলছিস, এখন বলছে করলে ভালো হতো। এক লাথি দিয়ে সেখান থেকে মিস্ত্রিকে ফেলে দিল। মিস্ত্রি তো পড়ে মরে গেল। আর প্রধানমন্ত্রীকে ডেকে বলল, হুজির শোনো, যাও মুরগা মাধাইপুর গ্রামে চলে যাও। এবার মুরগা মাধাইপুর গ্রামে চলে যাও বলে দিল, কিন্তু কেন যাও সেটা তো বলল না। এবার প্রধানমন্ত্রী যিনি, তিনি মুরগা মাধাইপুর গিয়ে গ্রামে ঘুরঘুর করছেন। নবাব যেতে বলেছে, উনি চলে এসেছেন, কিন্তু কেন এসেছেন জানেন না। ওই মুরগা মাধাইপুর গ্রামে ছিলেন রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী আর অনুপম, তিন ভাই। তারা বারান্দায় বসে শ্রীমদ্ ভাগবত চর্চা করছিলেন। বরহা পীড়ম নটবর বপুঃ কর্ণयो কর্ণিকারম
कनककपिशं वैजयन्तीं च मालां रन्ध्राणवेणोरधरसुधया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद् गीतकीर्तिः प्राविशदि गीतकीर्ति प्राविशदि गीतकीर्ति प्राविशदि गीतकीर्ति प्राविशदि गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति। দুই ভাই তিন ভাই মিলে ভাগবতের চর্চা করছে। বরহা পীড়ম নটবর বপু, মাথায় রয়েছে ময়ূরের পালক কৃষ্ণচন্দ্রের। আর দেখতে কেমন শ্রীকৃষ্ণকে না, নট বড় বপু। নট মানে অভিনেতা বা নৃত্যশিল্পী, বড় মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ নৃত্যশিল্পীর মতন তার অঙ্গ ভঙ্গি। কর্ণয় কর্ণিকারম, কানে দুলছে কর্ণিকার ফুল। বিভ্রাত বাস কনক কপিশম, এত সুন্দর কাপড় পরে আছে যেন মনে হচ্ছে সোনার কাপড়। বৈজয়ন্তীং চ মালাম, যে মালা পরে আছেন তাতে 5 রঙের ফুল আছে। রন্ধ্রান বেণু রতন সুধয়া পূরয়ন, বাঁশির ছিদ্রগুলিকে অধর সুধা দিয়ে পূর্ণ করে চলেছেন। দাদা দাদা বল ভাই, দেখো কি সুন্দর ভাগবতের ভাষা। আমরা হলে বলতাম কি, বাঁশির ছিদ্রতে ফুঁক দিলেন গোবিন্দ, কিন্তু ভাগবত কি বলছে, বাঁশির ছিদ্রগুলিকে অধর সুধা দিয়ে পূর্ণ করে দিচ্ছে। এই তো ভাগবতের মাধুর্য। আমরা হলে বলতাম বাঁশির ফুটোতে কৃষ্ণ ফু দিচ্ছে, কিন্তু ভাগবত বলছে বাঁশির ছিদ্রতে গোবিন্দ আমার অধরের সুধা দিয়ে পূর্ণ করে দিচ্ছে। এর তত্ত্বটা কি? তত্ত্ব হলো যে যদি কারোর জীবনটা ভগবানের চরণে সঁপে দেয়, তার জীবনে যদি ছিদ্র থাকে, ত্রুটিপূর্ণ জীবন যদি থাকে, গোবিন্দকে সঁপে দিলে তিনি অধরের সুধা দিয়ে পূর্ণ করে দেবেন, অমৃত দিয়ে পূর্ণ করে দেবেন আপনার ত্রুটিপূর্ণ জীবনটাকে। এইরকম যখন ভাগবতের শ্লোক বিশ্লেষণ করছে, দেখছে প্রধানমন্ত্রী সামনে দিয়ে যাতায়াত করছে। ও মন্ত্রী মশাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আপনি এরকম রাস্তার সামনে দিয়ে যাতায়াত করছেন কেন? পণ্ডিত, ও অং বং চং শ্লোক পাঠ করছো, ওইসবই করো, তোমাদের অত জানার দরকার নেই আমি কেন রাস্তা দিয়ে ঘুরঘুর করছি। বলে না না, বলুন না পণ্ডিত মশাই, বলুন না মন্ত্রী মশাই, আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, আপনার চিন্তা হলে তো আমাদের খারাপ লাগে। আমরা দেখছি বারান্দার সামনে দিয়ে আপনি বারবার যাতায়াত করছেন কেন? প্রধানমন্ত্রী বললেন, শোনো পণ্ডিত, শোনো পণ্ডিত, বিরাট এক মসজিদ তৈরি হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহের আদেশে। তো সেই মসজিদে একটা চূড়াটায় কুঁড়ি তৈরি করা হয়েছে। তো নবাব যখন দেখতে গেলেন, তাকে হঠাৎ মিস্ত্রি বলে ফেললো যে কুঁড়ি না হয়ে এটা ফুল হলে খুব ভালো হতো। তখন নবাব তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বললেন, বেটা ভালো যদি হতো তো করলি না কেন? এবার সেই মিস্ত্রি তো মারা গেছে ওনার লাথি খেয়ে, কিন্তু আমার হয়েছে জ্বালাতন। আমাকে উনি পাঠিয়ে বললেন যে মুরগা মাধাইপুরে গ্রামে চলে যাও। তা গ্রামে চলে যাও, কিন্তু কেন চলে যাও সেটা আর আমাকে বলেননি। কেন যে যাব সেটা আর আমাকে বলেননি।
প্রাবিশদ গীত কীর্তি প্রাবিশদ গীত কীর্তি প্রাবিশদ গীত কীর্তি প্রাবিশদ গীত কীর্তি প্রাবিশদ গীত কীর্তি। জয় নিতাই। এনারা যে উপহার রাধা কৃষ্ণের শ্রী বিগ্রহ যা দান করলেন, ওনারা বৃন্দাবনের একজন বিশেষ মহারাজের আশ্রিত। আমি তার চরণে প্রণাম জানাই। ওনাদের এই উপহার সেই বৃন্দাবন রাধাকুণ্ডের মহারাজের আশীর্বাদ স্বরূপ আমি মনে করছি। নিতাই গৌর প্রাণ কৃষ্ণ বাবা। প্রাণকৃষ্ণ দাস মহারাজ রাধাকুণ্ড, 113 বছর বয়স ওনার। 6 গোস্বামী গুরু পরম্পরা উনি। কাজেই এই আশীর্বাদ আমি ওনার আশীর্বাদ বলেই মনে করছি। উনি আমার প্রণাম গ্রহণ করুন। জয় গুরু। ও মন্ত্রী মশাই, তাহলে নবাব আপনাকে পাঠিয়েছে মোরগা মাধাইপুর গ্রামে, কিন্তু কেন পাঠিয়েছে সেটা বলেননি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো আমার মাথা এখন চিন্তায় ফেটে যাচ্ছে যে এরপর গিয়ে আমি যদি দেখা করি নবাব আমাকে কি বলবে কে জানে। কেন আসতে বলেছেন সেটা বলেননি, এই গ্রামে আসতে বলেছেন। তখন সনাতন বলছেন, শুনুন, নবাব যখন আপনাকে এই গ্রামে পাঠিয়েছে, আপনি এক কাজ করুন, এই গ্রামের সব থেকে বড় রাজমিস্ত্রি যিনি, তাকে সঙ্গে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, রাজমিস্ত্রিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। রাজমিস্ত্রি বলেছে যে এটা কুড়ি না হয়ে ফুল হলে ভালো হতো, সেই জন্যই তো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। তাহলে একটা নতুন রাজমিস্ত্রি নিয়ে যান, যেটা ওইটাকে ফুলে পরিণত করবে। যান, আপনাকে আর চিন্তা করতে হবে না। এই পণ্ডিত, যদি নবাব আমাকে দেখে, রাজমিস্ত্রি দেখে যদি রেগে যায়, তাহলে কিন্তু তোমাকে সারা জীবন জেলখানায় পৌঁছতে হবে। ঠিক আছে ঠিক আছে। আমার মতন একটা সাধারণ নাগরিক, তার জীবন চলে গেলে কি হয়, কিন্তু আপনি যেভাবে চিন্তা করছেন দেশের জন্য, আপনার চিন্তা দেখে আমার চিন্তা হচ্ছে। যা দোষ হবে আমার হবে। আপনি একজন রাজমিস্ত্রি নিয়ে যান, আপনি আমার কথা বলবেন। যদি নবাব শাস্তি দেন, আমি গিয়ে সেই শাস্তি মাথা পেতে নেব। ঠিক আছে পণ্ডিত, এই পণ্ডিতের নাম ঠিকানা লিখে রাখ। হ্যাঁ, লিখে রেখেছো? চলো। এক প্রধান বড় রাজমিস্ত্রি সঙ্গে নিয়ে নবাবের দরবারে হাজির হলেন সেই পুরনো প্রধানমন্ত্রী। নবাব বলছে, হুজির, তুমি মোরগা মাথায়পুরে গিয়েছিলে, ফিরে এলে? জি হুজুর। আচ্ছা, সঙ্গে কাকে এনেছো? ওই মোরগা মাথায়পুরের ওইখানে সব থেকে বড় একজন রাজমিস্ত্রি, ওনাকে ধরে এনেছে। কে আনতে বলেছে তোমাকে রাজমিস্ত্রি? আমি না আমি না আমি না আমি না আমি আনিনি, ওইখানকার পণ্ডিত পাঠিয়েছে। পণ্ডিত পাঠিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পণ্ডিতের নাম ঠিকানা লিখে এনেছি হুজুর। ঠিক আছে, ওই পণ্ডিতকে সসম্মানে হাতির পিঠে চাপিয়ে আমার কাছে নিয়ে এসো। এই হচ্ছে চাকরি পাওয়ার ইতিহাস রূপ সনাতনের। ওই পণ্ডিতকে হাতির পিঠে চাপিয়ে আমার রাজদরবারে নিয়ে এসো, কারণ তুমি আমার প্রধানমন্ত্রী। আমি তোমাকে বললাম মোরগা মাধাইপুর চলে যাও, কিন্তু কেন যাও সেটা আমি মুখে বলিনি, আর তুমি ওই গ্রামে গিয়ে ঘুরঘুর করছো। অথচ ওই গ্রামে এমন বুদ্ধিমান পণ্ডিত আছে, যিনি আমার মনের কথা বুঝতে পেরে তোমাকে বলেছেন রাজমিস্ত্রি সঙ্গে নিয়ে যান। কাজেই আমার মুখের কথা না জেনে আমার মনের কথা যে বুঝতে পারবে, সেই তো আমার প্রধানমন্ত্রী হবার উপযুক্ত মানুষ। সে হিন্দু না ব্রাহ্মণ না মুসলমান আমি দেখব না। আমার দেশের কল্যাণের জন্য আমার মনের কথা যে না বলতেই বুঝে যায়, সেই হবে আমার প্রধানমন্ত্রী। তাই সেদিন থেকে সনাতন গোস্বামী হলেন সারা বাংলার প্রধানমন্ত্রী। আর তার পরিবারটাকে এতই ভালো লেগে গেল আলাউদ্দিন হোসেন শাহের, যে তার ভাই, মেজ ভাই রূপ গোস্বামীকে করে দিলেন অর্থমন্ত্রী, আর ছোট ভাই অনুপমকে করে দিলেন সচিব। এই তিনটে বিভাগ তিনজনকে দিয়ে তারা রাজকর্মচারী হয়ে গেল সেদিন থেকে। সারা বাংলার প্রধানমন্ত্রী সনাতন, সারা বাংলার অর্থমন্ত্রী রূপ গোস্বামী, আর সচিব মহাশয় হচ্ছেন অনুপম
এই 3 ভাই নবাবের সেবা করেন, কিন্তু তারা তলে তলে খবর পেয়েছেন যে নবদ্বীপে নাকি একটা ছেলে জন্ম নিয়েছে, তার নাম নিমাই পণ্ডিত। সে নাকি অনেক সমাজ সংস্কারের কাজ করেছে এবং অবশেষে সে নাকি সন্ন্যাসী হয়ে পুরীধামে চলে গেছে। তাই সনাতন আর রূপের মনে খুব দুঃখ যে নিমাই পণ্ডিতকে আমরা সরাসরি দেখতে পেলাম না। রাজকর্মচারী হয়ে, প্রধানমন্ত্রী হয়ে, অর্থমন্ত্রী হয়ে বাস করছি, কোনোদিন কি তাকে দেখতে পাবো না? কোনোদিন কি তিনি আমাদেরকে দেখা দেবেন না? এই চিন্তা করে 3 ভাই আলাউদ্দিন হোসেন শাহের রাজকর্মচারী হয়ে, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী হয়ে দেশের সেবা করছেন। আর মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যখন দ্বিতীয়বার এলেন বাংলায়, সেই সময় তিনি বৃন্দাবন যাবার ইচ্ছা প্রকাশ করলেন। আর এই বৃন্দাবন যাবার সময় তিনি নবদ্বীপ থেকে সোজা একদম ঝাড়খণ্ড হয়ে বৃন্দাবন যাবেন ভেবেছিলেন, মানে মালদা হয়ে ওই দিক থেকে বিহারের উপর দিয়ে বৃন্দাবন যাবেন ভেবেছিলেন। তা মালদা হয়ে যখন বৃন্দাবন যাবেন ভেবেছেন, সেই সময় মালদায় মহাপ্রভু রূপ সনাতনকে দেখা দিয়েছিলেন। এখনকার দিনে যেটা মালদা, তখনকার দিনে বলা হতো গৌড়, গয়ৌকার ডয় শূন্যর গৌড়। আর এই গৌড়ই ছিল তখনকার দিনের রাজধানী। বর্তমানে যেমন বাংলার 2টো রাজধানী, একটা হচ্ছে কলকাতা আর একটা হচ্ছে ঢাকা। তখনকার দিনে গোটা বাংলার রাজধানী একটাই ছিল, সেটা হচ্ছে গৌড়, যাকে আমরা মালদা বলে জানি। সেই গৌড়ে তখন রাজবাড়ি এবং প্রধানমন্ত্রী সনাতন, অর্থমন্ত্রী রূপ গোস্বামী, মহাপ্রভু চলেছেন সেই গৌড় হয়ে বৃন্দাবন যাবেন বলে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। রাম রাঘব রক্ষ মাম, রক্ষ মাম, কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। রাম রাঘব রক্ষ মাম, রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রক্ষ মাম। সনাতন জি হুজুর, শুনছি বাংলার এক সন্ন্যাসী পুরীতে বাস করে। কি যেন তার আগে নাম ছিল নিমাই পণ্ডিত নাকি, এখন নাকি নাম হয়েছে কি এক চৈতন্য। সে আমাদের মালদায় আসবে শুনেছি। মালদায় এসে যাতে কোনো হুজ্জতি না করে, জটলা যেন না পাকায়, সেই দায়িত্ব তোমাকে দিলাম। তুমি ভালো করে দেখবে কোনো সাধু এসে এইখানে যেন জটলা না পাকায়। সনাতন গোস্বামী বললেন, হুজুর জটলা পাকাতে আমি দেব না, আপনার মান মর্যাদা যাতে বজায় থাকে সে দায়িত্ব আমার। তবে শুনেছি ওই সন্ন্যাসী নাকি খুব প্রভাবশালী, প্রতাপশালী। দেখি আগে আসুক তো। মহাপ্রভু যখন মালদা এলেন, রামকেলি গ্রামে আইলা শ্রী গৌরাঙ্গ রায়, গ্রামে আইলা শ্রী গৌরাঙ্গ রায়, রামকেলি গ্রামে আইলা শ্রী গৌরাঙ্গ রায়। গ্রামে আইলা শ্রী গৌরাঙ্গ রায়। এই ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়, ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। আনন্দ ধরে না ধরে না মহাপ্রভুর পানে চলে, আনন্দ ধরে না প্রভুর কাজে চলে, আনন্দ ধরে না
মহাপ্রভুর পানে চেয়ে সবাই হরি হরি বলে। ওই সবাই হরি হরি বলে, ওই সবাই হরি হরি বলে, হরি হরি বলে। ধরে না ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। আজ ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। মহাপ্রভু রামকেলি গ্রামে এসেছেন, সেই শুনে সকলে একেবারে আনন্দে উৎফুল্লিত। এত জোরে আওয়াজ হচ্ছে যে রাজবাড়ি থেকে শোনা যাচ্ছে। তখন আলাউদ্দিন হোসেন শাহ বারান্দায় এসে দেখছেন বেশ কিছুটা দূরে একটা গ্রামে হাজার হাজার লোক জড়ো হয়েছে। সনাতনকে ডেকে বললেন, মন্ত্রী, প্রধানমন্ত্রী। জি হুজুর। ওই দেখো এখানে জটলা হচ্ছে। হুজুর, ওটা জটলা নয়, ওনারা শুধু ওনাকে দেখতে এসেছেন, ওনাকে দেখার জন্য লোকে পাগল। হ্যাঁ, দেখার জন্য পাগল। আচ্ছা, ওই যে হাজার হাজার লোক দেখছি ওখানে এসেছে ওনাকে দেখার জন্য, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করছে? খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করছে কেউ জানে না। খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে কেউ জানে না। হাজার হাজার লোক জড়ো হয়ে গেল। কি আছে কি ওই লোকটার মধ্যে? এই যে তোমরা আমার চাকরি করছো, আমি যদি 1 মাস তোমাদের মাইনে না দিই, অমনি তোমরা সবাই আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেবে। কিন্তু ওই যে ওই লোকটার পেছনে হাজার হাজার লোক জড়ো হয়েছে, খাওয়ার ঠিক নেই, থাকার ঠিক নেই, লোকে শুধু মুখের দিকে তাকিয়ে পড়ে আছে। কি আছে কি ওই লোকটার মধ্যে? সনাতন বলছে, সেটা আমি বলতে পারবো না ওনার মধ্যে কি আছে, তবে আমি শুনেছি ওনাকে দেখার জন্য দূর দূর থেকে হাজার হাজার লোক এসে খাওয়া দাওয়ার তোয়াক্কা না করে ওনার মুখের দিকে শুধু তাকিয়ে বসে থাকে। তাই নাকি? তো কিছু তো একটা তাহলে অলৌকিক ব্যাপার আছেই ওনার মধ্যে। শোনো, ওই সাধুর সম্পর্কে আমি যা শুনেছি আমার মনে হচ্ছে উনি খারাপ লোক নন। কাজে উনি যে কটা দিন মনে করেন এইখানে থেকে ওনার বক্তব্য রেখে উনি যেখানে খুশি যেতে পারেন, ওনাকে কেউ বাধা দিও না। সনাতন মানে আলাউদ্দিন হোসেন শাহ দূর থেকে দেখেছিলেন চৈতন্যদেবকে। যেহেতু চৈতন্যদেব কোনো রাজার বাড়ি যেতেন না, সেই জন্য আলাউদ্দিন হোসেন শাহ ডাকলেও হয়তো উনি যেতেন না। আলাউদ্দিন হোসেন শাহ বারান্দা থেকে দূরে দেখেছিলেন হাজার হাজার লোকের মধ্যে এক সন্ন্যাসী বসে আছে। কাজে ওইটুকুই যা তার দর্শন হয়েছে। এবার যখন সব লোক ভিড় কমে গেল, রাতের অন্ধকার, সন্ধ্যাবেলায় সনাতন গোস্বামী একটা ধুতি পরে আর একটা চাদর গায়ে দিয়ে, সঙ্গে রূপ গোস্বামী একটা ধুতি আর একটা চাদর, অনুপম সাধারণ মানুষের বেশে মন্ত্রী পোশাক ত্যাগ করে মহাপ্রভুর কাছে এসেছেন। ওগো গৌর হরি, এসো এসো সনাতন, শুনেছি তুমি নাকি এই বাংলার প্রধানমন্ত্রী। হুজুর, মহাপ্রভু, আমি প্রধানমন্ত্রী নবাবের কাছে, আমি প্রধানমন্ত্রী সাধারণ মানুষের কাছে, কিন্তু আমি আপনার কাছে আপনার চরণের দাস। আমি আপনাকে বহুদিন ধরে দেখব বলে ভাবছিলাম, কোনোদিন দেখা হয়নি। আমার বুকের ভিতর কয়েকটি প্রশ্ন আছে, সেগুলো আমি আপনার কাছে উজাড় করে দিতে চাই। বলো সনাতন, কি তোমার প্রশ্ন? সনাতন হাত জোড় করে বলে, প্রভু, কে বা আমি, কেন মরে? এই খুব মূল্যবান প্রশ্ন সনাতন করছেন মহাপ্রভুকে। কে বা আমি, কেন মরে যারে তাপত্রয়? মুখস্থ করে নিন প্রশ্নটা, আপনাদেরই মঙ্গল হবে। সারা জীবন মনে রাখার মতো একটা কথা। সনাতন প্রশ্ন করছে মহাপ্রভুকে, কে বা আমি, কেন মরে যারে তাপত্রয়? পুছিতে না জানি প্রভু, কইছে হিত হয়। ইহা নাহি জানি প্রভু, কইছে হিত হয়। কিসে আমার মঙ্গল হবে আমি জানি না, আর আমার স্বরূপটা কি আমি জানি না। ত্রিতাপ জ্বালা কেন আমাকে দগ্ধীভূত করছে আমি জানি না। এইগুলোর তুমি উত্তর দাও। কে বা আমি, কেন মরে যারে তাপত্রয়? কে বা আমি, কেন মরে যারে তাপত্রয়? ইহা নাহি জানি প্রভু, কইছে হিত হয়। ইহা নাহি জানি প্রভু,
সেই আপনার ভালো মন্দ বুঝিতে না জানি, আপনার ভালো মন্দ বুঝিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। আমি নিজের ভালো জানি না গো, নিজের ভালো ভালো জানি না গো, কৃপা করে বলো প্রভু, নিজের ভালো জানি না গো, কৃপা করে বলো প্রভু, বলো বলো কে ভাই আমি কেন এলাম, কৃপা করে বলো, বলি কে বাবা কেন আমি নিজের ভালো জানি না গো। কি সুন্দর প্রশ্ন বাবা, মায়েরা দেখুন, একদম মুখস্থ করে নেবার মতন কথা, কারণ এই প্রশ্নগুলো তো আমাদেরও প্রশ্ন। আমি কে, এই আমি কে এর উত্তর যদি জানতে কেউ পারে তাহলে তো সব জানা হয়ে গেল। এই যে পাঞ্জাবি পরে আছি, ধুতি পরে আছি, এই পাঞ্জাবিটাকে যদি কেউ মনে করে সুমন ভট্টাচার্য, সে কি ঠিক ভাবছে? সুমন ভট্টাচার্যের গায়ে পাঞ্জাবিটা আছে, কিন্তু পাঞ্জাবিটাকেই যদি কেউ সুমন ভট্টাচার্য মনে করে তাহলে সে কি ঠিক ভাবছে? পাঞ্জাবিটা তো আর সুমন ভট্টাচার্য নয়, পাঞ্জাবির আড়ালে যে লোকটা হাত পা নাড়ছে সে হচ্ছে সুমন ভট্টাচার্য। ঠিক একইভাবে সুমন ভট্টাচার্যের দেহটা সুমন ভট্টাচার্য নয়, এই দেহটার আড়ালে যে আছে সেই হচ্ছে আসল পরিচয়। এইটা আমরা জানি না, তাই মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে সনাতন, আমি কে? এই রক্ত হাড় মাংসের যে পিণ্ড, এটা কি আমি? তাহলে আমার ওজন যদি 70 কেজি হয়, আর কোনো ছাগলের ওজন যদি 70 কেজি হয়, তাহলে সেই ছাগলের যা দাম আমারও তো সেই দাম হয়ে গেল। কিছু মনে করবেন না, তুলনাটা করছি বলে। একটা পাঁঠা যদি বেশ হৃষ্টপুষ্ট খাসি হয়, বেশ খেয়ে দিয়ে মোটা সোটা হয়েছে এমন একটা খাসি, 70 কেজি হতেই পারে, হ্যাঁ? তো 70 কেজির একটা খাসি যদি হয়, আর সুমন ভট্টাচার্যের গায়ের ওজন যদি 70 কেজি হয়, তাহলে 70 কেজি খাসি আর আমার মধ্যে পার্থক্যটা কোথায়? কোনো পার্থক্য আছে কি? রক্ত হাড় মাংস দিয়ে যদি আমাকে বিচার করা হয় তাহলে আমার কোনো পার্থক্যই নেই। তাহলে আমিটা কে? এই পাঞ্জাবিটা আমি, এই ধুতিটা আমি, এই শরীরটা আমি, তাহলে কে আমি? এই আমির প্রশ্ন খোঁজার জন্যই তো শাস্ত্র চর্চা, এই আমিটাকে জানার জন্যই তো ভাগবত গীতা বেদ পুরাণের আবির্ভাব ঘটেছে। বলো বলো প্রভু, কে আমি? এই শরীরটা তো আমি নই, দেহটা তো নই রে আমি, নইলে আমার দেহ বলি কেমনে? বলি না এটা আমার হাত, তাহলে আমার হাত যদি হলাম আমি কোথায়? এটা আমার পা, তাহলে আমি কোনটা, কোন জায়গাটা? এটা আমার বুক, এটা আমার পেট, এটা আমার মাথা, তাহলে আমি কোন জায়গাটা? আমার হাত, আমার পা, আমার বুক, আমার পেট, আমার মাথা, তাহলে আমি কোন জায়গাটা? এই দেহটা তো নই রে আমি, নইলে আমার দেহ বলি কেমনে? কত সুন্দর লিখেছেন রজনীকান্ত সেন, এত সুন্দর গানটি লিখেছেন উনি। এই দেহ ছাড়া কিছু তো আছে, এই দেহ ছাড়া কিছু তো আছে, যা যায় না পুড়ে দেহ নিধনে, দেহটা তো নই রে আমি, নইলে আমার দেহ বলি কেমনে?
এই চিরকালের প্রশ্ন করেছেন সনাতন মহাপ্রভুর চরণে, কে বা আমি কেন মরে যারে তাপত্র, ইহা নাহি জানি প্রভু কইছে হিত হয়। এত সুন্দর প্রশ্ন শুনে চৈতন্যদেব উত্তর দিচ্ছেন, শোনো সনাতন, তোমার যা প্রশ্ন, এ প্রশ্ন সেই আদ্যিকালের মুনি ঋষির প্রশ্ন। মুনি ঋষির মুখে এইরকম প্রশ্ন শোনা যেত যে আমি কে, কেন আমায় ত্রিতাপ জ্বালা দগ্ধীভূত করছে। তাহলে উত্তরটা শোনো। এইবার মহাপ্রভু উত্তর দিচ্ছেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলে গেলা, তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিলা, তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিলা, তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিলা। কভু স্বর্গে উঠায় কভু নরকে ডুবায়, কভু স্বর্গে উঠায় কভু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেমন নদীতে ডুবায়, দণ্ডজনে রাজা যেমন নদীতে ডুবায়। জীব নিত্য কৃষ্ণ দাস। হরি বল। তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি আমি। এই যে তুমি বললে না আমিটা কে, এটা অত্যন্ত মূল্যবান প্রশ্ন। সুমন ভট্টাচার্য নামটা সুমন ভট্টাচার্য নয়, সুমন ভট্টাচার্যের শরীরটা সুমন ভট্টাচার্য নয়। এই নাম আর দেহ এর আড়ালে যিনি খেলা করছেন তিনি হচ্ছেন আসল সুমন ভট্টাচার্য। তাকে বলে আত্মা। ব্রহ্মজ্ঞানীরা তাকে বলে আত্মা, আরো নির্দিষ্ট করে বললে জীবাত্মা। কিন্তু ভক্তগণ জীবাত্মা টিবাত্মা বলেন না, ভক্তগণ বলেন সেই আসল স্বরূপটার নাম হলো কৃষ্ণদাস। কৃষ্ণদাস মানে কোনো মানুষের শরীর নয়, কৃষ্ণদাস মানে আত্মাটার স্বরূপ। কৃষ্ণের দাস হচ্ছে সচ্চিদানন্দ বিন্দু স্বরূপ। কৃষ্ণ যদি সচ্চিদানন্দের সাগর হন, তার এক বিন্দু আমার দেহের মধ্যে খেলা করছে, সেই বিন্দুটার নাম আত্মা কিংবা কৃষ্ণদাস স্বরূপ। এবার যখনই আমি ভুলে যাই আমি কৃষ্ণের দাস, অমনি মায়া আমাকে শাস্তি দেন, সেই জন্য আমরা কষ্ট পাই। ওই যে তুমি জিজ্ঞাসা করলে না কেন মরে তারে যারে তাপত্রয়। তাপত্রয় মানে কি? তিনটে তাপ, তিন রকমের কষ্ট। ও মায়েরা, এই যত কষ্ট আমরা সারা জীবন পাচ্ছি না, এই সব কষ্টকে দেখবেন তিন ভাগে ভাগ করা যায়। তিন ভাগে ভাগ করা যায় সব কষ্টকে। যত রকমের দুঃখ কষ্ট আমরা পাচ্ছি, প্রধান ভাগ হচ্ছে তিনটি: আধি দৈবিক, আধি ভৌতিক এবং আধি আত্মিক। আধি দৈবিক কষ্ট কোনটা? এই যে হঠাৎ বজ্রাঘাত হলো, কোথাও বন্যায় গ্রাম ভেসে গেল, কিংবা খরায় কোনো চাষই হলো না, এই যে দৈব দুর্বিপাক জনিত যে কষ্টগুলো, সেগুলোকে বলে আধি দৈবিক। আর আধি ভৌতিক কোনগুলো? যেগুলো জীবের জন্য আমাদের কষ্ট। মনে করুন কাউকে কুকুরে কামড়ালো, তার জলাতঙ্ক হয়ে গেল। কুকুরে কামড়ালো কাউকে, পাগলা কুকুর যদি কামড়ে দেয় জলাতঙ্ক হয়ে যায়। কাউকে সর্পদংশন করলো, সাপের বিষে তার মৃত্যু হলো। এই যে জীবজন্তুর জন্য যে কষ্ট, এটাকে বলে আধি ভৌতিক। আর প্রত্যেকটি মানুষের যে ব্যক্তিগত কষ্ট, আমার যেটা ব্যক্তিগত কষ্ট সেটা আপনার সঙ্গে এক নাও হতে পারে, আবার হতেও পারে। এই ব্যক্তিগত কষ্ট যেগুলো, এগুলোকে বলে আধি আত্মিক। এই তিন রকমের কষ্ট মানুষ পায়। কেন পায় না? সে ভুলে আছে সে কৃষ্ণের দাস।
তাই মায়া তাকে এই কষ্ট দেয়। একটা উদাহরণ দিয়ে বলা যায়, মনে করুন একজন চাকর কে তার বাবু বললেন, এই রাম, বাবু আমি এই 3 দিনের জন্য দার্জিলিং যাচ্ছি। ঠিক আছে বাবু, সব দেখে শুনে রাখিস, আমি কিন্তু চললাম দার্জিলিং, 3 দিন পরে আসছি। ঠিক আছে বাবু, ঠিক আছে। এবার বাবু চলে গেলেন 3 দিনের জন্য দার্জিলিং। রামু এবার দেখছে এই বাড়ির মালিক তো আমি। বুঝতে পেরেছেন তো রামুর এবার কি অবস্থা? আগে এসিটা চালাই বাবা। হ্যাঁ, বাবু সারাক্ষণ এসি ঘরে থাকে, আমাদের গরমের মধ্যে রেখে দেয়, আগে এসিটা চালাই। তো বাবুর এসি চালিয়ে দিয়েছে, টিভিটা ছাড়িয়ে বারে। বাবুর টিভি দেখছে। এবার বাবুর ফ্রিজের মধ্যে দামি শরবত রাখা আছে, সেই ফ্রিজ থেকে বার করে বাবুর যে শরবতটা প্রিয় সেইটা খাচ্ছে। বাবু কত দামি শরবত খায়। আমি অন্য কিছু তো বলতে পারি না কীর্তনের আসরে, সেটা আমি আর বললাম না। হ্যাঁ, এই বলে সেই বাবুর সমস্ত জিনিস যখন সে ভোগ করছে, পুরোপুরি ঠিক বাবু লাগছে না, বাবুর পোশাকটা একটু পরি। এই বলে আলমারি খুলে নিয়ে বাবুর স্যুট, বাবুর বুট, বাবুর কোট, বাবুর টাই সব কিছু পরে একদম বাবুর বিছানায়। বেটা বুঝতে পারেনি খাটের তলায় ছিল বাবুর অ্যালসেসিয়ান কুকুর। সে খাটের তলা থেকে আস্তে আস্তে বেরিয়ে শুকছে। দেখছে কোটটার রংটা তো বাবুর মতো, কিন্তু কোটের ভেতর থেকে যে গন্ধটা আসছে সেই গন্ধটা তো বাবুর নয়। যখনই এই অ্যালসেসিয়ান কুকুরটা পোশাক আশাক শুকে নিয়ে বুঝলো পোশাকগুলো সব বাবুর, কিন্তু যিনি ভিতরে আছেন তিনি বাবু নন। এই বুঝতে পেরে কুকুর শ্যাক করে একদম চেপে ধরেছে, একদম রামুর টুটি চিপে ধরেছে। ছাড় 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 বললে ও আর ছাড়বে? এই হচ্ছে আমাদের সকলের অবস্থা। আমরা নিজেকে মালিক ভাবি, নিজেকে বাবু ভাবি, নিজেকে সব কিছুর ভোক্তা হিসেবে ভাবি, কিন্তু আসল তো শ্রীকৃষ্ণ ভোক্তা। যৎ করসি যদস্নাসি যজ্জুহুষি দদাসি ইয়া তপস্যসি কৌন্তেয় তৎকুরুস্ব মদর্পণম। তুমি যা খাবে, যা পরবে, যা কিছু ভোগ করবে করো, কোনো দোষ নেই, কিন্তু আমাকে সমর্পণ করে করো। সেটা তো আমরা ভুলে যাই। আমরা ভাবি সমস্ত কিছুর মালিক আমি। আসলে ভাবতে হয় সমস্ত কিছুর মালিক তিনি, কৃপা করে তিনি আমাকে তার সংসারে ঠাঁই দিয়েছেন, আমি তার সেবা করার জন্য এসেছি। এইটা আমরা ভুলে যাই বলেই ওই যে অ্যালসেসিয়ান কুকুর, তে কারণে মায়া পিশাচি তার গলায় বাঁধিলা। যেমন বাবু যদি, চাকর যদি বাবুর পোশাক পরে বাবুর বিছানায় ঘুমায়, সবাই ভুলে গেলে ওই অ্যালসেসিয়ান কুকুর ভুলবে না, সে যেমন তাকে শাস্তি দেবে। ঠিক তেমনি কৃষ্ণকে ভুলে আমরা যখন নিজেরা মালিক সাজতে যাই, তখন মায়া আমাদেরকে শাস্তি দেয়। কিভাবে? কখনো স্বর্গে তুলে দিচ্ছে, আবার কখনো নরকে ডুবাচ্ছে। কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়। দণ্ডীয় জনে রাজা যেমন নদীতে চুবায়। কাউকে শাস্তি দেবার জন্য রাজা যেমন তার চুলের মুঠি ধরে একবার জলের মধ্যে চুবায়, যেই ছটপট ছটপট করে আবার উপরে তোলে, ঠিক তেমনি মায়া আমাদের চুলের মুঠি ধরে এই সংসার রূপী সাগরে ডুবাচ্ছে। যেই ছটপট ছটপট করছে আবার স্বর্গে তুলে দিচ্ছে, আবার ডুবাচ্ছে, ছটপট ছটপট করছে আবার স্বর্গে তুলে দিচ্ছে। মায়া এইরকম ভাবে আমাদের সঙ্গে খেলা করছে। তখন সনাতন বলছেন, সনাতন কহে প্রভু শান্তি পাব কবে। 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 প্রভু কহে সনাতন
আমি মরি যাবে। প্রভু কহে সনাতন আমি মরি যাবে। আমার আমি ভুলে যাব, আমার আমি ভুলে যাব, সবই তোমার তুমি হয়ে যাবে, আমার আমি ভুলে যাব। আমি তোমার তুমি হয়ে যাব। বলি সেদিন মোদের শান্তি হবে, তোমার তুমি হয়ে যাবে। সেদিন মোদের শান্তি হবে, তোমার তুমি হয়ে যাবে। আমার আমি ভুলে যাব। সনাতন প্রভু কহে সনাতন আমি মরি যাবে। সনাতন কহে প্রভু শান্তি পাবো কবে? প্রভু কহে সনাতন আমি মরি যাবে। সব কাজের মধ্যে আমি করছি, আমি করছি, আমি করছি, এই আমি 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 এই আমি 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 কথাটা যেদিনকে জীবন থেকে সরে যাবে, সব তুমিময় হয়ে যাবে, সেদিনকে আমরা শান্তি পাব। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান, নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ডুবে মরি ফলে ফলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। শুধু আমিকে নিয়ে ব্যস্ত, আমাকে নিয়ে ব্যস্ত। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আরো একটা কি, কোনো ভালো কাজ করতে পারলে আমরা বলি আমি করেছি, আমি করেছি, কিন্তু সেটা যেন না করি। দেখুন চৈতন্যদেবের আদেশের সঙ্গে, চৈতন্যদেবের বাণীর সঙ্গে রবীন্দ্রনাথের বাণী কি সুন্দর মিলে যাচ্ছে। ওই যে বললো না, সনাতন কহে প্রভু আমি শান্তি পাই কবে? মহাপ্রভু বলছেন আমি মরি যবে। জীবনে আমি শব্দটা যদি ভুলে যেতে পারি তাহলেই আমি শান্তি পাব। যে কোনো বড় কাজ করলে, যে কোনো ভালো কাজ করলে দেখবেন লোককে ডেকে ডেকে বলতে ইচ্ছে করে, জানো এটা আমি করেছি, এটা আমি করেছি, এটা আমি করেছি। সেটা যেন না করি। ভগবান আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন, এই কথাটা যেন বলতে পারি। আমারে না যেন করি প্রচার, আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। আমারে না যেন করি প্রচার, আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। বৈষ্ণব শাস্ত্রের সঙ্গে রবীন্দ্র সাহিত্য কত ওতপ্রোতভাবে মিল দেখুন। বৈষ্ণব শাস্ত্র কি বলে? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা হয় তাই ফল ধরে। আমি ভাবতে পারি অনেক কিছু, কিন্তু হবে সেটাই যেটা ভগবান চাইবেন, কৃষ্ণ যেটা চাইবেন। তাই কবিগুরু বলছেন
তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে। জীবনে দুটো জিনিস চাওয়ার। সংসারে বাস করতে গেলে আমরা কি চাই? যে কোনো মানুষ, এই যে যারা আপনারা এখানে কীর্তন শুনছেন, আমিও নিজেকে ধরে নিয়ে, আমরা কি চাই? একটু শান্তি চাই। সংসারে আমরা শান্তি চাই, সমাজে শান্তি চাই, দেশে শান্তি চাই। কিন্তু শান্তিটা কোন শান্তি? আমার ব্যক্তিগত শান্তি যদি হয় তাহলে সেটা সীমিত চাওয়া হয়ে গেল। চরম শান্তি যদি না পাই তাহলে সাধারণ শান্তি নিয়ে কি করব? ওই জন্য কবিগুরু বলছেন, যাচি হে তোমার চরম শান্তি। যে শান্তি পেলে মানুষের আর কিছু পাবার বাকি থাকে না, সেটা হচ্ছে ব্রহ্মজ্ঞানের শান্তি। সেই চরম শান্তি যেন আমার জীবনে নেমে আসে, যে শান্তি পেলে আর কিচ্ছু চাওয়া পাওয়ার বাকি থাকে না। যাচি হে তোমার চরম শান্তি, আর পরাণে তোমার পরম কান্তি। ঈশ্বরের দিব্য রূপ যদি একবার হৃদয় মাঝে কেউ দেখতে পায় তাহলে আর কিছু তার পাবার বাকি থাকে? যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণার তলে। তাই বলে আমি মূলে ঘুচিবে জঞ্জাল। প্রভু কহে, সনাতন আমি মরি যবে। সনাতন কহে, প্রভু শান্তি হবে কবে? প্রভু কহে, সনাতন আমি মরি যবে। জীবন থেকে যেদিন আমি ঘুচে যাবে সেদিনই জীবনে শান্তি পাবে। আহা, এ তোমার কি বাণী শোনালে প্রভু! তোমার এই বাণী শুনে মনে হচ্ছে তোমার সেবা করি সারা জীবন। ওই রাজ কর্মচারী হয়ে আর থাকতে ইচ্ছে হচ্ছে না প্রভু। হবে হবে, সব হবে। শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাও, তোমার সব ইচ্ছা পূর্ণ হবে। তুমিই তো আমার কৃষ্ণ। অমন কথা বলতে নেই সনাতন। শুনেছি তুমি নাকি খুব সুন্দর গান লিখতে পারো। কই গান শোনাও দেখি। আমি না আমার ভাই লেখে, ও আমার নাম দিয়ে দিয়ে লেখে। তাই নাকি? কই দেখি একটা শোনাও। তোমরা দুই ভাই তাহলে মিলেমিশেই গান লেখো। এ বলছো আমি লিখি, ও বলছো আমি লিখি। তা যাই হোক, দুজনেই মিলে লেখো যখন, আমাকে একটা গান শোনাও। এমন গান কিছু লেখা আছে যে গানগুলোর পদকর্তা হিসেবে নাম পাওয়া যায় সনাতনের, কিন্তু লেখক রূপ গোস্বামী। রূপ গোস্বামী গানগুলো লিখে সনাতনের নাম দিয়ে সম্পূর্ণ করেছেন। কেন? মর্যাদা। নিজের নাম লিখলে যদি অহংকার হয়ে যায়, ওই জন্য সনাতনের নাম লিখেছেন। কিন্তু নাম না লিখলে আবার রীতিবিরুদ্ধ কাজ হয়ে যায়। তখনকার দিনে কবিতা লিখলে নিজের নাম লিখতে হতো, সেটা রীতি ছিল। সেই জন্য গানের শেষে নাম লিখেছেন বটে, কিন্তু নিজের নাম লিখেননি।
সনাতনের নাম লিখেছেন। সেই রকম একটি পদ শোনাচ্ছেন। বিকাল বেলায় যখন প্রাণ গোবিন্দ ঘরে ফিরছেন, রাধারানীকে সখীগণ বলছেন, ওরে রাধে, সারাদিন তো সংসারের কাজ করছিস, এবার একটু ক্ষমা দে, একটু ক্ষান্ত হ। গোবিন্দ নাচতে নাচতে চলে যাচ্ছে, তুই তো পরে আর দেখতে পাবি না, শেষকালে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবি। আয় আমাদের কাছে আয়, ওই দেখ গোবিন্দ কি সুন্দর নেচে নেচে বাড়ি ফিরছে, দেখ। ও সুন্দরী সুন্দরী পশমিল মিলতি বন মা বনমালী ও সুন্দরী পশ পশ মানে দেখো, পশ পশ মানে দেখো দেখো, ওই দেখ আসিতেছে তোর সর্বস্ব ও সুন্দরী পশ পশ আসিতেছে তোর সর্বস্ব যার লাগি কাঁদে সারা বিশ্ব আসিতেছে তোর সর্বস্ব যার লাগি কাঁদে সারা বিশ্ব আসিতেছে তোর সর্বস্ব যার লাগি কাঁদে সারা বিশ্ব আসিতেছে তোর সর্বস্ব সুতলার কাঁধে ভুজ দিয়ে আসিতেছে তোর সর্বস্ব সুতলার কাঁধে ভুজ আসে ব্রজের পথে আলো করে সুতলার কাঁধে আসে ব্রজের সুন্দরী পশ্য পশ্য মানে দেখো, মিলতি বনমালী, মিলতি মানে আসছে, বনমালী মানে বনমালা গলায় দিয়ে কৃষ্ণ আসছে। তাকে দেখতে কেমন লাগছে? দিবসে পরিণতি মুপগচ্ছতি সতী, ছটি সতী নব নব বিভ্রমশালী, নব নব বিভ্রমশালী দিবসে পরিণতিম উপগচ্ছতি মানে দিন যখন শেষ হয়ে আসে, দিবসে পরিণতিম উপগচ্ছতি মানে দিন যখন শেষ হয়ে আসে, তখন নব নব বিভ্রমশালী, যখন সারাদিন ধরে কেউ কাজ করে বাবা, বিকেলবেলায় তাকে দেখতে কি খুব ভালো লাগে? মনে করুন যে অফিসার বাবু সকালবেলায় অফিসে গেছেন, বিকেলবেলায় যখন আসছেন শ্রান্ত দান্ত ক্লান্ত পরিশ্রান্ত,
কোনো চাষি ভাই সকালবেলা চাষ করতে গেছেন, বিকেলে যখন বাড়ি আসছেন তার মুখের দিকে তাকানো যায়? এতটা খারাপ লাগে দেখতে। কিন্তু শ্রীকৃষ্ণ যখন সারাদিন গরু চড়িয়ে বাড়িতে ফিরছে, দেখে মনে হচ্ছে যেন উৎফুল্লিত বদনে এখনই নাচ শুরু করবে। অর্থাৎ সারাদিনের ক্লান্তি যেন কিছুই বলে মনে হচ্ছে না তার কাছে। দিবসে পরিণতিম উপগচ্ছতি সতী, মানে দিন শেষ হয়ে গেলে সবার মুখে ক্লান্তি আসে সারাদিন গরু চড়ালে, কিন্তু শ্রীকৃষ্ণের মুখে ক্লান্তির কিছু ছাপই দেখছি না। আরো নব নব বিভ্রমশালী, যেন নতুন নতুন করে আমাদের ধাঁধায় ফেলছে, এত সুন্দর রূপ তার। ওই দেখ, ধেনু ক্ষুরধৃত রেণু পরিপ্লুত, ধৃত রেণু পরিপ্লুত, ফুল্ল সরোরুহ দামা। মাইকটা কি করছো তুমি? ফুল্ল সরোরুহ দামা, ফুল্ল সরোরুহ দামা। আরে অচির বিকশয় লসদিন্দি বড়, চির বিকশয় লসনিন্দি বড়, মণ্ডল সুন্দর ধামা। মণ্ডল সুন্দর ধামা, যেন কমলের মালা রে, কমলের মালা রে, গোবিন্দের রূপ যেন কমলের মালা রে। ওই গোবিন্দের রূপ যেন কমলের মালা রে। হাত দেখে মনে হচ্ছে লাল পদ্ম, পা দুটোও দেখে মনে হচ্ছে লাল পদ্ম, বদনটাকেও দেখে মনে হচ্ছে বদন পদ্ম। ও মা, সবই তো যেন পদ্ম ফুল, যেন কমলের মালা রে। কমলের মালা রে, তার হাতে পদ্ম, পায়ে পদ্ম, কমলের মালা রে। ও তার হাতে পদ্ম, পায়ে পদ্ম, কমলের মালা রে। যেন হাতে পদ্ম, পায়ে পদ্ম, আর সুন্দর বদন পদ্ম, হাতে পদ্ম, পায়ে পদ্ম, সুন্দর মদন পদ্ম, হাতে পদ্ম, পায়ে পদ্ম, হাতে পদ্ম, পায়ে পদ্ম, কমলের মালা রে। অচির বিকশয় লসদিন্দি বড়, মণ্ডল সুন্দর ধামা, মন্দর সুন্দর ধামা। কর মুরলি রতি কৃততা, কর রতি কর মুরলি রতি কৃততা, রাত্র দিগন্ত তরঙ্গী, অত্র দিগন্ত তরঙ্গী। কর মুরলি রতি, হাতে যে তার বাঁশি, সেই বাঁশির যে সুর যেন দিগন্ত ভেদ করে চারিদিকে ছড়িয়ে পড়ছে। দিগন্ত মানে দিকের অন্ত, পূব দিক যেখানে শেষ হয়েছে সেটা পূব দিকের অন্ত, পশ্চিম দিক যেখানে শেষ হয়েছে সেটা পশ্চিম দিকের অন্ত। এই দিগন্ত যেন ভেদ করে যাচ্ছে তার বাঁশির সুর। অত্র দিগন্ত তরঙ্গী, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে যেন প্লাবিত করে দিচ্ছে কৃষ্ণের বাঁশির সুর। এই সুন্দর পদটি লেখার শেষে দেখুন এবার নাম, চারু সনাতন তনয়ন রঞ্জন, চারু সনাতন তনু অনুরঞ্জন, কারি সুহৃদ গান সঙ্গী, কারি সুহৃদ গান সঙ্গী, অনুরঞ্জন কারি সুহৃদ গান সঙ্গী, অনুরঞ্জনকারী সুহৃদ গান সঙ্গী। চারু সনাতন তনু, চারু মানে সুন্দর, আর সনাতন মানে নিত্য। এই যে সনাতন ধর্ম কেন বলা হয়, আমাদের ধর্মটাকে সনাতন ধর্ম কেন বলা হয়? সব ধর্মের জন্মদাতা আছে, আমাদের ধর্মের জন্মদাতা নেই। তার কারণ কি? আদি অনাদি কাল থেকে আমাদের ধর্ম হয়ে আসছে, ওই জন্য আমাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্ম মানে চিরস্থায়ী চিরকালীন যে ধর্ম। তার আবার জন্মদাতা হয়ে গেলে তো তখন থেকে সেই ধর্মটা শুরু হলো, তার আগে সেই ধর্ম ছিল না। মনে করুন আমি যদি কোনো ধর্মের জন্মদাতা হই, তাহলে আমার থেকে শুরু হলো সেটা।
আমার আগে সেই ধর্মটা ছিল না। ধরে নিন আমি কোনো একটা ধর্ম যদি সৃষ্টি করে দিই, তাহলে আমি তো জন্মদাতা হলাম সেই ধর্মের, তাহলে আমার আগে সেই ধর্মটা ছিল না, আমি একটা নতুন কিছু চালিয়ে দিলাম মানুষের মধ্যে। তাই আমাদের ধর্মের জন্মদাতা নেই, কারণ সৃষ্টির আদি যুগ থেকে আমাদের ধর্ম চলছে, চলবে। ওই জন্য এর নাম সনাতন ধর্ম। সনাতন মানে যেটা চিরস্থায়ী, চিরন্তন। যেটাকে আমরা চিরন্তন বলি সেটাকেই সনাতন বলে। তাই বড় ভাইয়ের নাম রাখলেন সনাতন, মেজো ভাইয়ের নাম রাখলেন রূপ, আর ছোট ভাইয়ের নাম রাখলেন অনুপম। তিন ভাইয়ের তিন নাম রেখে দিলেন মহাপ্রভু। চারু সনাতন তনু অনুরঞ্জন, চারু সনাতন তনু অনুরঞ্জন। চারু মানে সুন্দর, সনাতন মানে নিত্য, তনু মানে শরীর। আমার গোবিন্দের এই শরীরটি চিরকালীন এবং চির সুন্দর, সেই জন্য বলছে চারু সনাতন তনু। অনুরঞ্জনকারী শরীরগণ, কৃষ্ণের সখাগণ যারা আছে তারা সেই কৃষ্ণের অনুরঞ্জনকারী। চারু সনাতন তনু অনুরঞ্জনকারী সুহৃদগণ সঙ্গী। গোসাই সনাতন কাঁদে গো, সনাতন কাঁদে গো, কাঁদে গোসাই সনাতন কাঁদে গো, সনাতন কাঁদে গো। ওই ব্রহ্ম সনাতনের লাগি গোসাই সনাতন কাঁদে গো, ব্রহ্ম সনাতনের লাগি ওই ব্রজের পথে নয়ন দিয়ে ব্রহ্ম সনাতনের লাগি, ওই ব্রজের পথে নয়ন দিয়ে, সনাতনের লাগি, ওই ব্রজের পথে নয়ন দিয়ে, সনাতনের লাগি গোসাই সনাতন কাঁদে গো। চারু সনাতন তনুর অনুরঞ্জন কারি সুহৃদ গণ সঙ্গী, অনুরঞ্জনকারী কারি সুহৃদ গণ সঙ্গী। আজকে কীর্তনে আমার শেষদা যেমন সঙ্গে আছেন, তেমনি আজকের কীর্তনে দোহারে সহযোগিতা করছে আপনাদেরই পাড়ার ছেলে শ্রীযুক্ত রঞ্জিত বৈদ্য। একটু উঠে দাঁড়াও, সবাই দেখুক। পাড়ার লোক চেনে, কিন্তু বাইরে থেকে যারা এসছেন তারা তো চেনেন না। এই পাড়াতেই, এইখানেই মেন রোডের ধারে ওর বাড়ি। এর নাম রঞ্জিত বৈদ্য। ও 20-22 বছর ধরে কীর্তন শিক্ষা করছে। দক্ষিণ 24 পরগনায় বিশুদ্ধ কীর্তনের চর্চা একটু কম হয়, কিন্তু এই ছেলেটি খুব মনোযোগ দিয়ে 20-22 বছর ধরে একভাবে কীর্তন শিক্ষা চর্চা করছে। আপনারা আশীর্বাদ করবেন। এর মতো আরও যারা যারা বিশুদ্ধ কীর্তনের অনুরাগী, তারা যেন মহাপ্রভুর কৃপায় সঙ্গীত সাধনায় আরও সমৃদ্ধি লাভ করে মহাপ্রভুর চরণে সেবায় জীবন অতিবাহিত করতে পারে, এই আশীর্বাদ আপনারা সবাইকে করবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। চারু সনাতন তনু অনুরঞ্জন, চারু সনাতন তনু অনুরঞ্জন কারি সুহৃদ গণ সঙ্গী, অনুরঞ্জনকারী সুহৃদ গণ সঙ্গী, অনুরঞ্জনকারী সুহৃদ গণ। সনাতন, আর আমি তোমাকে অমর বলে ডাকবো না, রূপ, আর আমি তোমাকে সন্তোষ বলে ডাকবো না, অনুপম, আমি তোমাকে আর অনুপম বলে ডাকবো না, তোমাকে এবার থেকে বল্লভ বলে ডাকবো। কাজে তিনজনকে তিনটে নাম দিয়েছে। এদের নাম ছিল অমর, সন্তোষ আর অনুপম। মহাপ্রভু নাম রাখলেন সনাতন, রূপ আর বল্লভ। এই তিনজনকে তিনটে নামে মহাপ্রভুকে সম্বোধন করে বললেন, মহাপ্রভু সম্বোধন করে বললেন, আজ থেকে তোমরা আমার আপনজন হলে, যেদিনকে তোমাদের উপর শ্রীকৃষ্ণের কৃপা হবে, তোমরা এই রাজ বৈভব ত্যাগ করে রাধা গোবিন্দের সেবায় অতিবাহিত করবে জীবন। সনাতন হাত জোড় করে বলছে, প্রভু আপনার কাছে আমার একটা মিনতি আছে। বলো। তুমি আমার থেকে বয়সে বড়, আমি তোমাকে খুব সম্মান করি, সারা বাংলার তুমি প্রধানমন্ত্রী, তোমার যা উচ্চস্তরের বুদ্ধি, অত উচ্চস্তরের বুদ্ধি কি আর আমার হবে? আমি তোমাকে সম্মান করি, বলো। না না প্রভু, ওইভাবে আমাকে উপরে তুলে দেবেন না, আমি আপনার চরণের দাস। শুধু আপনার কাছে এই প্রার্থনা আমার,
আপনি বৃন্দাবন যদি যেতে চান, এই রাজপথে বৃন্দাবনে যাবেন না। কারণ এখন দেশের পরিস্থিতি ভালো নয়, যেখানে সেখানে যখন তখন যুদ্ধ বেঁধে যাচ্ছে। আর আপনি যেখানেই যাবেন হাজার হাজার মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে থাকবে। কাজেই যদি সেখানে কোথাও যদি কিছু অনিষ্ট হয়, আপনি ভগবান, আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনাকে দেখতে এসে সাধারণ মানুষের তো ক্ষতি হতে পারে। সেই জন্য আমার আপনার চরণে প্রার্থনা, এই রাজপথে আপনি এখন বৃন্দাবনে যাবেন না, আপনি জঙ্গলের পথে বৃন্দাবনে যান, জঙ্গলের পথে। এবং সঙ্গী যেন একজনের বেশি দুজন না থাকে আপনার কাছে, একজন সঙ্গী নিয়ে যাবেন। এবার আপনারা বলবেন, স্বয়ং ভগবানকে উপদেশ দিলেন সনাতন, আর সেই উপদেশ ভগবান হাসি মুখে মেনেও নিলেন। এই জন্যই তো ভগবানকে বলা হয় ভক্ত বৎসল। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। মহাপ্রভু বলছে, সনাতন তুমি আমার থেকে বয়সে বড়, তুমি আমার দাস বলে মনে করো নিজেকে, কিন্তু আমি তোমাকে আমার অভিভাবক বলেই মনে করছি। তোমার কথা শুনে আমি এই রাজপথে বৃন্দাবন যাওয়া বাতিল করলাম, আমি জঙ্গলের পথেই বৃন্দাবন যাব। এবার আপনারা দেখুন মায়েরা, সনাতন গোস্বামী কি শুধু রাজনৈতিক অস্থিরতার জন্য মহাপ্রভুকে বারণ করেছেন? এর ভেতরে একটা গোপন ব্যাপার আছে। সেটা হলো, রাজনৈতিক অস্থিরতার জন্য মহাপ্রভুকে বারণ করেননি, কারণ সনাতন জানে মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান। বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। কাজেই সনাতন জানে যে চৈতন্যদেবেরও কোনো ক্ষতি হবে না, চৈতন্যদেবের পার্ষদেরও কোনো ক্ষতি হবে না। কিন্তু রাজপথে যদি মহাপ্রভু বৃন্দাবন যান, সাধারণ মানুষ মহাপ্রভুকে কাছে পাবে। কিন্তু জঙ্গলের পথে যদি বৃন্দাবনে যান প্রভু, জঙ্গলের পশুগণ মহাপ্রভুকে কাছে পাবে। মানুষকে উদ্ধার করার ক্ষমতা তো সবার আছে, কিন্তু পশু পাখিকে উদ্ধার করার মতো ক্ষমতা কার আছে? তাই মহাপ্রভুকে বললেন জঙ্গলের পথে যান। তাই সনাতনের কথা শুনে যখন মহাপ্রভু ঝাড়খণ্ডের পথে বৃন্দাবন গেছিলেন, জঙ্গলের বাঘ পর্যন্ত সেদিনকে কৃষ্ণ নাম বলেছিল। জঙ্গলের বাঘ সেদিন কৃষ্ণ নাম বলেছিল মহাপ্রভুর চরণে। সেদিনকে হরিণ, সাপ সবাই ছুটে এসে মহাপ্রভুকে জড়িয়ে ধরেছিল। বিশুদ্ধ প্রেম জঙ্গলের পশু পাখি সেদিন পেয়েছিল মহাপ্রভুর কাছে। তারা কেঁদে কেঁদে বলেছিল, হে গৌর হরি, মানুষের উদ্ধার করার জন্য যুগে যুগে ভগবান আসেন, কিন্তু আমাদের পানে কেউ ফিরে চায় না। তুমি আমাদের কাছে যখন এসেছো আর আমাদের ছেড়ে যেও না। ওই মানুষ তোমাকে কৃষ্ণ নাম শোনাক বা না শোনাক, আমরা তোমায় হরিনাম শোনাবো, আমরা তোমায় হরিনাম শোনাবো। আমরা পশু পাখি নিজ কণ্ঠে 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 হরিনাম শোনাবো। আমার তোমার চরণে বিকাইব হাগৌর প্রাণ, চরণে বিকাই গৌর প্রাণ গৌর বলে, চরণে বিকাই গৌর প্রাণ গৌর বলে, চরণে বিকাই গৌর প্রাণ গৌর বলে, চরণে হরিনাম শোনাবো। পশু পাখিকে হরিনাম বিতরণ করার ক্ষমতা মহাপ্রভু ছাড়া কারোর হবে না। এইটা বুঝেই সনাতন বলেছিলেন, আপনি জঙ্গলের পথে বৃন্দাবনে যান। তাই প্রভু জঙ্গলের পথে বাঘকে কৃষ্ণ নাম বলিয়ে বৃন্দাবনে গেছিলেন। এদিকে মহাপ্রভু যখন ওই রামকেলি বা গৌড় ত্যাগ করে চলে এলেন, তার কিছুদিন পর আলাউদ্দিন হোসেন শাহ সনাতন গোস্বামীকে বলছে, হুজুর বলুন হুজুর, প্রস্তুত হও। কিসের প্রস্তুতি?
উড়িষ্যার সঙ্গে যুদ্ধ করতে হবে। হ্যাঁ, উড়িষ্যার সঙ্গে যুদ্ধ করবেন? হ্যাঁ, উড়িষ্যায় যাব যুদ্ধ করতে। তুমি প্রধানমন্ত্রী, সেনাবাহিনীকে আদেশ দাও এবং তুমি আমার সঙ্গে যাবে। আমি? হুজুর, এই যাত্রায় আপনি আমাকে বাদ দিন। প্রধানমন্ত্রী ছাড়া যুদ্ধ করতে যাওয়া যায়? এ তুমি কি বলছো? দেখুন, আপনি যদি কিছু না মনে করেন তাহলে একটা সত্যি কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, বলো। আপনি উড়িষ্যায় যাচ্ছেন যুদ্ধ করতে, কিন্তু আপনার যারা সেনাবাহিনী তারা ওই উড়িষ্যায় যুদ্ধ করতে যাবার পথে কি করবে জানেন? উড়িষ্যার রাজার সঙ্গে যুদ্ধ করার নাম করে তারা উড়িষ্যার মন্দিরগুলো ভাঙতে ভাঙতে যাবে। এই অপকর্ম আমি সহ্য করতে পারবো না। তাই আমি আপনার সঙ্গে এই উড়িষ্যায় যুদ্ধ করতে যেতে পারবো না। এত বড় সাহস, তুমি এই কথা বলছো? কাফেরের দলের লোক তুমি, এই জন্য তোমার মুখে এই কথা বেরিয়েছে। কে আছিস? এই উজিরকে এক্ষুনি জেলখানায় বন্ধ কর। আমি যদি যাই যুদ্ধ করতে, অন্য কাউকেই সঙ্গে নিয়ে যাব। একে জেলখানায় বদ্ধ রেখে দে। যখনই সনাতন গোস্বামীকে জেলখানায় বদ্ধ রাখার আদেশ দিলেন নবাব, রূপ গোস্বামী মনে মনে চিন্তা করলেন, আমাকে আগে গৃহত্যাগ করতে হবে। কারণ সনাতন যেতে না চাইলেই আমাকে নিয়ে যাবেন। আমিও তো মন্ত্রী, আর আমিও তো যেতে পারি না। মন্দির ভাঙতে ভাঙতে যাবে যুদ্ধ করতে, আমি কি করে সহ্য করব? আমার পূর্বপুরুষ যে মন্দিরে পূজা করেছেন সেই মন্দির আমার চোখের সামনে ভাঙবে এই নবাবের সেনাবাহিনী, আমি তো সহ্য করতে পারবো না। তাই আমিও যাব না। অর্ধেক রাত্রে তিন ভাই মিলে সিদ্ধান্তে বসেছেন। দাদা, রাজা আলাউদ্দিন হোসেন শাহ বলছেন উড়িষ্যায় যুদ্ধ করতে যাবেন। আমরা তিন ভাইয়ের মধ্যে কেউই তো যেতে পারবো না। তাই শোনো দাদা, ছোট ভাই যেহেতু অসুস্থ, ওকে কেউ কিছু বলবে না, কিন্তু তোমাকে জেলখানায় ভরে দেবেন আদেশ দিয়েছে, আর আমাকে যেতে বলবে সঙ্গে, তুমি যদি না যাও। তাই আমি চিন্তা করলাম আমি আগে গৃহত্যাগ করব। গৃহত্যাগ করে আমি মহাপ্রভুর চরণে পৌঁছে যাব, কেউ যেন না বলে আমি কোথায় গিয়েছি। রূপ গোস্বামী গভীর রাত্রে গৃহত্যাগ করছে। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জাননী জন্মভূমি, দাও গো বিদায়, দাও গো বিদায়, দাও গো বিদায়। কিন্তু রূপ গোস্বামী ছিলেন দুদিকে বুদ্ধিমান। শুনুন মায়েরা, ভক্ত হতে গেলে শুধুমাত্র সাধক হলে চলে না, বুদ্ধিমান হতে হয়। এই রূপ গোস্বামী ছিলেন অর্থ এবং পরমার্থ উভয় বিদ্যায় পারদর্শী, যার জন্য তিনি অর্থমন্ত্রী ছিলেন। দুই হাতে কত স্বর্ণ মুদ্রা নাড়াচাড়া করেছেন তার কোনো ইয়ত্তা নেই। এই জন্য রাতারাতি তিনি সিদ্ধান্ত নিলেন, যত সম্পত্তি আছে আমাদের সব বিক্রি করে দাও। বিশ্বস্ত বন্ধু বান্ধবদেরকে ডাকলেন রাতের বেলায়। সব বন্ধু বান্ধবদেরকে ডেকে বললেন, দেখো ভাই, আমাদের সম্পত্তি বিক্রি করব, তোমরা কে কোনটা কিনবে, কে কোনটা নেবে, যার যেমন সাধ্য বলো। আমরা যেহেতু তাড়াতাড়ি বিক্রি করব, সেই জন্য পুরো দাম না পেলেও আমরা বিক্রি করতে চাই। এবং বিশ্বস্ত বন্ধু বান্ধবরা তো উল্টোপাল্টা দাম দেবে না, তারা ঠিকঠাক মূল্য দিয়েই কথা দিল যে তোমাদের সম্পত্তি আমরাই কিনে নেব। যে সম্পত্তির টাকা এক জায়গায় হলো, সেই টাকার মধ্যে আত্মীয় স্বজনকে ভাগ করে দেওয়া হলো। অর্ধেক অংশ আত্মীয় স্বজনকে ভাগ করে দেওয়া হলো, আর 1/4 মানে 25% সাধু গুরু বৈষ্ণবের সেবার জন্য দক্ষিণায় দেওয়া হলো। দেখুন সম্পত্তিটা ভাগ করছে কিভাবে। 3 জন মন্ত্রী, 3 জনের সম্পত্তি ভাগ হচ্ছে।
অর্ধেকটা সম্পত্তি আত্মীয় স্বজনকে দিয়ে দিল, যাতে কেউ বলতে পারে না ওনারা বাবাজি হয়েছেন আমাদের পথে বসিয়ে দিয়ে গেছে, কেউ বলতে পারবে না। আত্মীয় স্বজনকে অর্ধেক সম্পত্তি ভাগ করে দিল, এই কাকাতো খুড়তো পিসতো মাসতো যা যেখানে আছে। আর বাকি অর্ধেকের মধ্যে 25% সাধু গুরু বৈষ্ণব সেবার জন্য দান করলেন, আর বাকি 25% অন্তরঙ্গ বন্ধুদের কাছে রাখলেন। যে আমার দাদা তো এখন জেলখানায় থাকবে, ভবিষ্যতে যাতে দাদাকে জেলখানা থেকে উদ্ধার করা যায় সেই জন্য আমি ব্যবস্থা রেখে যাচ্ছি, বন্ধুদের কাছে কিছু গচ্ছিত রেখে যাচ্ছি। তাই 25% টাকা বন্ধুদের কাছে, অন্তরঙ্গ বন্ধুদের কাছে রেখে গেলেন। এইভাবে রূপ গোস্বামী অর্থকে বন্টন করে দিয়ে অর্ধেক রাত্রে গৃহত্যাগ করছেন। এইখান থেকে আমরাও কিন্তু শিক্ষা পেলাম যে অর্থের কাজটা কি। অর্থের 3টে কাজ আছে মায়েরা, এগুলো শুনে রাখুন, সবাই বলবে না এগুলো। টাকা পয়সা আয় করতে জানলেই টাকা পয়সার কিন্তু সঠিক ব্যবহার সবাই জানে না। দেখবেন কিছু কিছু লোক আছে টাকা পয়সা আয় করছে বটে কিন্তু সৎ ব্যবহার জানে না। আমাদের পাড়াতেই দেখেছি একটা লোক সারা জীবন কঠোর পরিশ্রমে চাকরি করেছে, রিটায়ারমেন্টে প্রচুর টাকা পেয়েছে, বিশাল এক অট্টালিকার মতো বাড়ি বানিয়েছে, গৃহপ্রবেশের দিন হার্ট অ্যাটাক করে মারা গেছে। কোনো কাম্যে লাগলো না তার টাকা পয়সা। কাজেই টাকা পয়সা কাজে যদি না লাগিয়ে যেতে পারেন তাহলে টাকা পয়সার মোট 3টে কাজ। 1, টাকা পয়সার দ্বারা ভোগ হয়। 2, টাকা পয়সার দ্বারা সমাজ সেবা হয়। 3, যদি ভোগেও না লাগে, সমাজ সেবাতেও না লাগে, তাহলে কিন্তু টাকা পয়সার গতি হয় নাশ, মানে 12 ভূতে খায়। সেই জন্য নিজে বেঁচে থেকে, নিজে দাঁড়িয়ে থেকে টাকা পয়সার সদ্গতি করতে হয়। এটা রূপ গোস্বামীর থেকে আমরা শিক্ষা পেলাম যে টাকা পয়সা থাকলেই হলো না, সেটার সৎ গতি। ওই যে নিজেদের সম্পত্তিটাকে ভাগ করে দিলেন, অর্ধেকটা আত্মীয় স্বজনকে দিয়ে দিলেন। সনাতন গোস্বামী যদি বিবাহ করেননি, রূপ গোস্বামীও বিবাহ করেননি, নিজেদের তো কেউ উত্তরাধিকারী নেই, কিন্তু ছোট ভাই আছে অনুপম, তার ছেলে আছে, তাকে যাতে আত্মীয় স্বজন না ঠকায় সেই জন্য আত্মীয় স্বজনকে দিয়ে গেলেন অর্ধেক সম্পত্তি। আর বাকি অর্ধেকের মধ্যে 25% সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য, আর বাকি 25% বন্ধুদের জন্য, যাতে পরবর্তীকালে এই দাদা বা ভাইপোর কোনো কাজে লাগে। সেই জন্য টাকা পয়সা ঠিকঠাক ভাগ করে দিয়ে চলে গেলেন। এইবার গভীর রাত্রে রূপ গোস্বামী যখন গৃহত্যাগ করে চলেছেন, বৃন্দাবনে যাচ্ছেন রূপ গোস্বামী। প্রভুজি तुम चंदन हम पानी, पानी तुम चंदन हम पानी, पानी तुम चंदन हम पानी, पानी जाके अंग अंग बास समानी, ओ जाके अंगे अंगे बासो समानी। प्रभु जी तुम चंदन हम पानी, पानी तुम चंदन हम पानी। ओ प्रभु जी तुम घन बन हम मोरा रे, प्रभु जी तुम घन बन हमें मोरा रे। ओ जागे जैसे चितवन चंद्र चकोरा, जैसे चितवत चंद्र चकोरा, प्रभु जी तुम चंदन हमें पानी, पानी तुम चंदन हमें पानी। এই যে গানটি আমি গাইছি, দেখুন এই গানটির একটা অদ্ভুত বৈশিষ্ট্য, প্রত্যেকটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছে। তুমি হচ্ছে চন্দন, আমি হলাম জল। তুমি সোনার প্রদীপ, আমি হলাম তার সলতে। তুমি হলে মুক্ত আর আমি হলাম সুতো। মুক্তর অনেক দাম, সুতোর কম দাম, কিন্তু সুতো যদি না থাকে তাহলে তো মুক্ত দিয়ে মালা বানানো যায় না।
ঠিক তেমনি হে ভগবান, তুমি মহামূল্যবান আর আমি মূল্যহীন জীব, কিন্তু তোমার সঙ্গে আমার মিল না হলে ভক্তির মহিমা তো প্রকাশ পায় না। প্রভুজি तुम दीपक हम बाती रे प्रभु तुम दीपक हम बाती जाके ज्योत बरे दिन राती जाके जति बरहे दिन राति प्रभु जी तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पानी। এই ভজনটা দেখুন এতক্ষণ দৃষ্টান্ত দেওয়া হলো, এইবার বলা হচ্ছে সিদ্ধান্ত। তুমি চন্দন আমি জল, তুমি মুক্ত আমি সুতো, তুমি যদি প্রদীপ হও আমি তার সলতে, সব ঠিক আছে। এবার শেষকালে আসল কথাটি বলছে, প্রভুজি तुम स्वामी हम दासा रे प्रभु जी तुम स्वामी हम दासा ऐसे भक्ति करे रे दासा ओ ऐसे भक्ति कर रोय दासा। प्रभु जी तुम चंदन हम पानी पानी तुम चंदन हमें पानी 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 तुम चंदन पानी पानी तुम चंदन हम पानी। প্রয়াগ তীর্থে উপনীত হলেন রূপ গোস্বামী, আর প্রয়াগ তীর্থে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার মিলন হলো। মায়েরা প্রয়াগ গেছেন? প্রয়াগ কারা গিয়েছেন একবার হাত তুলুন দেখি। যাকে লোকে বলে এলাহাবাদ, প্রয়াগরাজ তীর্থ, এই এত অল্প হাত? আমি তো আরেকটু বেশি হাত আশা করেছি। যাক, পরে যদি কখনো আপনাদের সঙ্গে দেখা হয় নিশ্চয়ই আরেকটু বেশি হাত পাবো। দেখবেন মায়েরা, আমার ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে বারবার ভগবান নেমে এসেছেন, কত লীলা করেছেন। কাজেই তাদের লীলাভূমি দর্শন করাটা খুব ভাগ্যের ব্যাপার। আমাদের সোনার বাংলায় সারা ভারত থেকে মানুষ বেড়াতে আসে, বিশেষ করে কোথায় জানেন? সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ঠিক তেমনি উত্তরপ্রদেশে মানুষ যখন যায়, যেখানেই যাক না কেন প্রয়াগ তীর্থে অবশ্যই যাবে, কারণ গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থল সেখানে। সেই প্রয়াগ তীর্থে যখন মহাপ্রভু গেলেন, গঙ্গার ধারে দশাশ্বমেধ ঘাট, দশাশ্বমেধ ঘাট বেনারসেও আছে, আবার প্রয়াগ তীর্থেও আছে। দশাশ্বমেধ ঘাট মানে 10টি অশ্বমেধ যজ্ঞ যেখানে একসঙ্গে হয়েছে, তাকে বলে দশাশ্বমেধ ঘাট। সেটা বেনারসেও আছে, আবার প্রয়াগ তীর্থেও আছে। সেইখানে যখন মহাপ্রভু গিয়েছেন, তখন রূপ গোস্বামীর সঙ্গে তার দেখা হয়, এবং রূপ গোস্বামীকে মহাপ্রভু সিদ্ধান্ত তত্ত্ব উপদেশ দিয়েছিলেন। সেই সিদ্ধান্তগুলোই রূপ গোস্বামী পরবর্তীকালে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থতে পরপর সাজিয়ে দিয়েছেন। ভক্তি রসের সিদ্ধান্ত কেমন না, 5টি প্রধান রস আর 7টি গৌণ রস। 5টি প্রধান রস কি কি সবার আগে বলেছি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আর 7টি গৌণ রস কি কি? হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রুদ্র, ভয়ানক, বিভৎস। এই 7টি গৌণ রস আর 5টি মুখ্য রস, এই 12টি প্রধান রসের বর্ণনা মহাপ্রভু দিয়েছিলেন। সেই অনুসারে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ রূপ গোস্বামী লিখেছেন। কিন্তু আবার বুঝিয়ে দিয়েছিলেন যে এই 9টি রসের মধ্যে, এই 12টি রসের মধ্যে মধুর রস আবার শ্রেষ্ঠ রস। সেই জন্য মধুর রসকে নিয়ে আলাদা করে তুমি একটি গ্রন্থ লিখবে। তাই মধুর রস যেহেতু সমস্ত রসের মধ্যে উজ্জ্বল রস, ওই জন্য মধুর রসকে নিয়ে যে গ্রন্থটি লেখা, তার নাম উজ্জ্বল নীলমণি। উজ্জ্বল নীলমণি, এই 2টি প্রধান গ্রন্থ রূপ গোস্বামী। যা লেখা আছে ওর মধ্যে মহাপ্রভুর ভাবাদর্শের বিষয়। ওখান থেকে রূপ গোস্বামী চলে গেলেন বৃন্দাবন, আর এদিকে সনাতনের মুক্তির জন্য রূপ গোস্বামী চিন্তা করছেন।
রূপের যখন বৈরাগ্য হলো সনাতন জেলখানার মধ্যে, কারণ রাজা যাচ্ছেন উড়িষ্যায় যুদ্ধ করতে, সনাতন যাবেন না, তাই জেলখানায়। আপনারা জানবেন সেই জেলখানাটি এখনও রয়েছে মালদায়। যদি কখনো মালদায় বেড়াতে যান অবশ্যই যাবেন মালদায় দেখতে পুরনো মসজিদগুলো। তার মধ্যে একটা মসজিদের নাম চিকা মসজিদ। চিকা মসজিদ কেন না, ওই মসজিদের মধ্যে একবার এমন চামচিকির উৎপাত হয়েছিল যে এই চামচিকির উৎপাতের জন্য সেই মসজিদে নামাজ পড়া নিষিদ্ধ হয়ে গেছিল। সেই জন্য মসজিদটা এখন ফাঁকা থাকে, কেউ সেখানে নামাজ পড়ে না। আর কেউ নামাজ পড়ে না বলে ওইটা জেলখানা হিসেবে ব্যবহার হতো, আর ওইখানেই সনাতন গোস্বামীকে আটকে রাখা হয়েছিল। সেই চিকা মসজিদ আমরা দেখে এসেছি, আপনারাও গিয়ে দেখবেন। তাই রূপের বৈরাগ্য কালে সনাতন বন্দিশালে, ওই রূপে বৈরাগ্য কালে সনাতন বন্দিশালে, বিচার করায়ে মনে মনে, বিচার করে মনে মনে, বলি শ্রীরূপের কৃপা করি উদ্ধারিলে গৌর হরি। ওই শ্রীরূপের কৃপা করি উদ্ধারিলে গৌর হরি, মরে প্রভু না কইল শরণে, মোরে প্রভু না কইল শরণে। আমার কি অবস্থা জানো, যেমন দেখো সম্মুখে অগাধ জল, দুই পাশে দাবানো, সম্মুখে অগাধ জল, দুই পাশে দাবানো, পশ্চাতে সাধিল বেধে বান গো, ওই পশ্চাতে সাধিল ব্যাধবান গো, কাতরে হরিণী ডাকে পড়িয়াবি সমপাকে, ওই কাতরে হরিণী ডাকে পড়িয়াবি সমপাকে, প্রভু এইবার কর পরিত্রাণ হে, প্রভু এইবার করো পরিত্রাণ। ওই যে রূপ গোস্বামী বন্ধুদের কাছে রেখে গেছিল টাকা পয়সা, সেখান থেকে 7,000 স্বর্ণ মুদ্রা নিয়ে দ্বার রক্ষীকে ঘুষ দিয়ে সনাতন গোস্বামীকে জেলখানা থেকে মুক্তি করানো হয়েছিল। আর সনাতন গোস্বামী ওখান থেকে মুক্ত হয়ে একদম বারাণসীতে এসে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার সাক্ষাৎ হয়। আর চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যেসব তত্ত্বকথা সনাতনের হয় সেই সব তত্ত্বকথা দুটি গ্রন্থে পাওয়া যাবে। আপনাদেরকে বলে রাখি, একটা হচ্ছে বৃহৎ ভাগবতামৃতম, আর একটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের টিকা বৃহৎ বৈষ্ণব তৌষণী, আর হরি ভক্তি বিলাস। এই গ্রন্থগুলির মধ্যে মহাপ্রভুর ভাবাদর্শ সনাতন গোস্বামী রচনা করে গেছেন।